কম তেল মশলায় দারুণ সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, যেটা আমি আলু, পটল, ঝিঙে, বড়ি আর বাটা মাছ দিয়ে বানাবো। খেতে দারুণ টেস্টি হবে। আর এইরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু বেশি কিছু রান্না করবার প্রয়োজন পড়বে না। তো রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি বাটা মাছ। মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা আছে। এখন মাছ ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। মাছটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে মোটামুটি ওই মিনিট 5 রেস্টে রেখে দিলাম। 5 মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে 4টে কলাই ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড়ি নাও দিতে পারেন, তবে বড়ি দিলে খেতে বেশ ভালো হয়। তো বড়িটাকে হালকা করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এই যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। 2 ব্যাচে মাছগুলোকে আমি ভেজে নেব। তো প্রথম ব্যাচের মাছগুলো দেখুন এরকম হালকা করে ভেজে নিলাম। এখন মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে যেইটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু 5 ফোড়ন। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না, এই তেলেই কিন্তু পুরো রান্নাটাই করে নেব। আপনারা চাইলে বেশি তেল অবশ্যই দিতে পারেন। এখন এরকম লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই যে এরকম লম্বা করে কেটে রাখা খোসা ছাড়িয়ে নেওয়া পটল দিয়ে দিলাম, সাথে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এতে করে খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না, সেই জন্য এইরকম শেষের দিকেই দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ আর অল্প একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার করব না। এই মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর খেতে দারুণ টেস্টি হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 5 কষিয়ে নিলাম। এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে যতটা আপনারা ঝোল রাখতে চাইছেন বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জল দিয়ে দিতে হবে। এখানে আমি ফুটন্ত গরম জলের ব্যবহার করলাম। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। তাহলেই কিন্তু আমাদের মাছের ঝোল একেবারে তৈরি হয়ে যাবে। মোটামুটি ওই 7 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখে বুঝতেই পারছেন মাছ, আলু সমস্ত কিছুই কিন্তু আমাদের বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের দারুণ সুস্বাদু আলু, পটল, ঝিঙে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই।